আজকে রান্না করতে করতে কী কাজে লাগবো সেটা তোমাদের বলে দিচ্ছি। ফ্রিজটা এতদিন এমন হয়েছিল না, কোথায় কি রাখছিলাম কিছু খুঁজে পাচ্ছিলাম না। আজকে ভাবলাম সেটা পরিষ্কার করে গোছাবো। মাথায় কিন্তু আইডিয়া চলেও এসেছে আর একটুখানি গুছিয়েও ফেলেছি। চলো তোমাদের দেখাবো। তার আগে তরকারিগুলো কি কি রান্না করব সব কেটে রাখি। কেটে রাখলে দেখবে একদিকে রান্না করব আর একদিকে আমি কাজগুলো করতে পারবো। তোমরা প্রত্যেকেই জানো আমি শুধু রান্নাঘরের মধ্যে রান্না নিয়ে দাঁড়িয়ে থাকি না, আমি রান্না করতে করতে এক্সট্রা অনেকগুলো কাজ করি। আজকে যেমন লেগেছি দেখো, এই সসটা চারিদিক এমন লেগে যায় না টপকে টপকে পড়ে। তোমরা দেখলে হয়তো ভাববে আমি ফ্রিজ পরিষ্কার করিই না, কিন্তু হ্যাঁ করি। এখন আগের মতো অত আর হয়তো পারি না, কিন্তু করি। তাতেও এই জিনিসগুলোতে এমন মানে অবস্থা হয়ে যায়, তাই এই বুদ্ধিটা করলাম। ওটা হচ্ছে 5 টাকার একটা কৌটো, ঢাকাটা হারিয়ে গিয়েছিলো, কৌটোটা কেটে নিলাম আর তার মধ্যে সর্ষের মানে প্যাকেটটা ভরে রাখলাম। আর তো টপকালে চারিদিক হবে না বলো। তারপরে ওইদিকে একটুখানি আবার একটু কোঁটাকুঁটি করে নিলাম, নিয়ে চলে এবার ফ্রিজটায় আবার লেগে পড়েছি। আর এই দিকে দেখতে পাচ্ছ দুটো সস আমার এক্সট্রা আনা আছে, সেগুলোকেও একটা বড় কৌটোর মধ্যে রেখে দিয়েছি, যাতে নিচেগুলো ওই টপকে টপকে চারিদিক নোংরা না হয়। দেখো এখন আর বিশাল কাজ করতে না পারিবা, দেখতে পাচ্ছ কেমন টপকেছে, নিচের এই সাদা অংশটা দেখতে পাচ্ছ কী অবস্থা হয়েছে। বিশাল না কাজ করতে পারলেও না যে একদম নোংরা হয়ে ফেলে রাখতে হবে সেটাও তো নয়। যেমন আমাদের ক্ষমতা চলবে তেমন বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। তারপর আবার একটুখানি ওইটা লেগে আবার লেগে পড়েছে এদিকে রসুন বাঁটতে, কারণ একদম আজ রসুন শেষ হয়ে গেছে। সেই জন্য এতগুলো রসুন বার করেছি। রসুনগুলো একবারে বেটে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো। এইদিকে রান্নাটা একটুখানি কামাই হচ্ছিল বলে মানে একটুখানি একটা করে গ্যাসে বসাচ্ছি আর একটা করে কাজে লাগছি। আর এই সমস্ত খাপগুলো পাল্টে নিলাম একবার, ওই কাপড়ের ব্যাগগুলো একবার আজকে পাল্টে নিলাম। 2 দিন ছাড়াই আমি পাল্টে নিই, তোমাদের বলে দিচ্ছি। আর এই যে ফ্রিজের নিচের অংশটা দেখতে পাচ্ছ, দুটো ভাগ করে নিচ্ছি। আর এই রকমভাবে কেন রাখছি জানো তো, কোনগুলো আগের হাটের কোনগুলো পরের হাটের দুটো ভাগ করে নিয়েছি। আর যেটা বারবার তুলছি, এই যে এটা যেটা বারবার তুলছি, এটা না একদম নষ্ট হয়ে এসেছে। ওটা ভাবলাম কালকে রান্না করব, ওটা আর নিচেতে রাখলাম না, কখন ভুলে যাব। তাই যেটা কালকে একবারে রান্না করব মাথায় ঠিক করে নিয়েছি, সেটা উপরের তাকে কোণে রেখে দিলাম। তাহলে আর কালকে তো সকালে উঠে ভুলটা আর হবে না বলো। আর সকালে আমার এমনি না মাইন্ডটা খুব খারাপ থাকে, সেই কারণে সকালে উঠে অত না আমি খোঁজাখুঁজি করতে পারি না। তাই আগে ভাগে সব গুছিয়ে কালকের জন্য রেখে দিলাম। এখন অনেকটা ফ্রিজের কাজ আছে, এখন মাথায় কি আসে দেখি, তারপরে আর একটু গোছাবো, ফাঁকা করতে হবে। তারপর এদিকে কাটাকুটি হয়েও গেল, আর হয়ে যে সমস্ত জায়গায় জায়গায় রেখে দিয়েছি। এরপরে এই জামবাটিটার মধ্যে তেঁতোটা নুন হলুদ মাখিয়ে নিলাম যাতে চারিদিক না হয়। চলো এবার রান্নাটা সেরে নিই।